ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অপি দাসকে 14 অক্টোবর রাত ঠিক 8:01 দিকে চৌধুরীহাট এখানে যে একটা মাছ বাজার সংলগ্ন একটা গলি আছে, ঠিক এই গলির সামনে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে আসি, এখানে রয়েছে ফুলের দোকান। এই ফুলের দোকানে ঠিক 8টার কিছুক্ষণ আগে এখানে তুচ্ছ বিষয় নিয়ে অপি দাসের সাথে এক বা একাধিক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির জের ধরে তারা 2-3 জন এসে এখানে কোনো একটা স্থান থেকে ধারালো চাকু নিয়ে ঠিক অপি দাসকে এখানে গলায় বুঝে নিতে পারেন, ছুরিকাঘাত করে, এবং সাথে সাথে তার রক্ত এখানে দেখানো যাবে না, আশপাশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। শুধু অপি দাস নয়, আবার একটু দেখেন, শুধু এই অপি দাস নয়, এই অপি দাসের সাথে থাকা তামিম নামে আরো একজন ছেলে কিন্তু ছুরিকাঘাতে আহত হয়েছে। যতটুকু জানা গেছে, এই খুনিরা সে ছুরিকাঘাত করার সাথে সাথে এই পথে পালিয়ে যায়। এখানে একটা ফুলের দোকান আছে, এই দোকানের ঠিক এই জায়গায় ঘটনাটা ঘটেছে। অপি দাস এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু ভবনের মালিক মিন্টুর ছেলে, এবং সে চিকনদন্ডি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং ব্যারিস্টার মীর হেলালের অনুসারে। আমি যদি একটু দেখাই, আপনারা এখানে ছবিতে দেখতে পারবেন, সে যে রানিং কমিটি আছে, সেই রানিং কমিটির কিন্তু রানিং সভাপতি। তো এখানে রক্ত ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইতোমধ্যে এই ঘটনায় থানা, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ইউনিট কিন্তু এখানে এসেছে, এবং এই রক্তগুলো এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, হাটহাজারী মডেল থানার ওসি এবং বিভিন্ন ইউনিট এই বিষয়গুলো এখানে পর্যবেক্ষণ করছে। যতটুকু জানা গেছে, তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এই অপি দাসের সাথে। পরবর্তীতে একাধিক ব্যক্তি এসে সেখান থেকে ধারালো ছুরি নিয়ে এই অপি দাসকে গলায় ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে যখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করে, এবং আরো একজন তার সঙ্গী, এই অপি দাসের সঙ্গী তামিম, সেও কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনার বিশ্লেষণ করা হচ্ছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আমরা ইলিয়াস আলী ভাইকে দেখতে পাচ্ছি, কি শুনেছেন, কি জেনেছেন, যদি একটু বলতেন। আমরা 8টার দিকে শুনলাম অপি দাসকে কে বা কারা এখানে ছুরি আঘাত করেছেন। তামিম নামে আরেক ছিল, তারা ছাত্রদলের এক নেতা, তারা সহ অন্যান্য কয়েকজন তারা এখানে উপস্থিত ছিলেন। তাদের সাথে বাহির থেকে কে আসছে আমরা জানি না, এগুলা লোকজন এসে কথা কাটাকাটি একটা পর্যায়ে এখানে গল্লির মধ্যে ঢুকে গেছে। ঢুকার পরে তাকে নাকি ছুরির আঘাত করা হয়েছে। তারপর তার গলায় স্টেপ করছেন, আর যিনি আহত আছে তার তামিমের পেটে স্টেপ করছে বলে শুনতে পেরেছি আমরা। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। অপি দাস বেঁচে নেই, বাকিটা তার পরিবার সম্পর্কে কিছু জানা আছে কি আপনাদের? মিন্টু টাওয়ারের মালিক, সে মালিকের ছেলে, এতটুকু পর্যন্ত জানি। আমাদের দল করে ছাত্রদলের সেই ইউনিয়নের নেতা, আমাদের দীর্ঘদিনের সহকর্মী, এখানে এলাকায় ভালো ছেলে হিসাবে আমরা পরিচিত। তা এখন ঘটনা কেন ঘটলো, প্রশাসন আছেন, আমরা দাবি করব অনতি বিলম্বে এখানে টিভি ফুটেজ, সিসি ক্যামেরা যে ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, আমরা দাবি করতেছি প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে যাকে যারা হত্যাকারী, যারা সন্ত্রাসী, তাদেরকে খুঁজে বের করে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই জায়গা যেটা হচ্ছে যে হাটহাজারী চৌধুরীহাটের এখানে যে বাজার আছে, ঠিক এখানে ইয়াকুব ভবন মানে মাছ বাজারের পাশেই কিন্তু এই ঘটনা ঘটেছে। একটু আগে আমার সাথে কথা হয়েছিল উত্তর জেলা ছাত্র দলের সভাপতি তকিবুল হাসান তকি সাথে। তকি আমাকে যে কথাটা জানিয়েছেন যে তুচ্ছ বিষয়, যতটুকু জানতে পেরেছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আপনাদেরকে জুম করে দেখাই, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ, থানা পুলিশের বিভিন্ন অফিসাররা কিন্তু এখানকার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছেন, এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে আটকের জন্য, শনাক্ত করে আটকের জন্য তারা এখানে কাজ করে যাচ্ছেন। একটু যদি আমি আবারও দেখাই, আপনারা হয়তো দেখে থাকবেন, এই যে
ছোপ ছোপ রক্ত, চোপ চোপ রক্ত এখানে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে সব জায়গায় রক্ত। যতটুকু আমরা লোকজনের শুনলাম লোকজনের কাছে যে এই পথে কিন্তু পালিয়ে গেছে খুনিরা, দুই ততোধিক খুনিরা কিন্তু এই বিষয় এখানে এই ঘটনাটা ঘটিয়েছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফুলগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে আছে, রক্ত দাগ, ছোপ ছোপ রক্ত এখানে রয়েছে। যার কথা আমি বলছি অপি দাস, মিন্টু টাওয়ারের মালিক, মিন্টু দাসের পুত্র, দুই পুত্র এক সন্তানের মধ্যে মিন্টু ছোট। আমরা একটু টিটু ভাইয়ের কাছে জানতে চাইবো সর্বশেষ কি শুনেছে, কি জানতে পেরেছেন, একটু যদি আমাদেরকে বলতেন। আমি আসলে খবর পেয়ে আসছি, এখনো বিস্তারিত জানি না। তবে আমার দাবি হচ্ছে দুর্বৃত্ত যারাই হোক, হত্যাকারী যারাই হোক, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। প্রিয় দর্শক, এই যে আপনি যদি একটু যদি আপনারা দেখেন এখানেও কিন্তু এখানে রক্তগুলো রয়েছে এবং এখানে কিন্তু আরো বেশি ব্লাড, মানে এটা কি পরিমাণ অতিরিক্ত রক্তকরণ হয়েছে সেটা আসলে বলে শেষ করা যাবে না। এখানে আমাদের আরো একজন ভাই আছেন, কি জানতে পেরেছেন বা শুনেছেন একটু বলবেন। আসলে আমরা ছিলাম না স্পটে, পরে জানলাম আর কি আমাদের ওপি ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাস আপনার ওই এই স্পটে ঘটনাতে আপনার দুজনের মধ্যে হাত দিয়েছে। আমরা ক্যামেরার প্রজেক্ট করে দেখছি, পুরো ইয়া করতেছেন আপনার পুরো এখনো আপনার পুরো বলতে পারতেছেন কি জন্য ঘটনাটা হয়েছে। আপনার এখনো তো ভিকটিম তো আমাদের নাই, তামিম আরো একজন আহত তিনজনের অবস্থা খুব খারাপ, আপনার মেডিকেল আছে। এবং অপি দাস আমরা এখন জানতে পারছি আপনার আমরা একটা ন্যায় বিচার চাই। আমরা দ্রুত অপরাধীকে শনাক্ত করে দ্রুত অপরাধীর গ্রেপ্তার করে এবং আইনানুগ করে দ্রুত ন্যায় বিচার আমরা প্রত্যাশা করি। তো প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘটনাটা 14 অক্টোবর ঠিক রাত 8টা নাগাদ এই ঘটনা ঘটে। আমরা এখানে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ তিনিও কিন্তু এখানে রয়েছেন। এরপরে আমরা আগেও দেখেছি থানা পুলিশের অফিসার ইনচার্জ নবাগত যিনি এসেছেন, ওনারা যে কথাটা জানিয়েছেন, ওনারা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে দেখছেন এবং সেখান থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে আটকের বিষয়ে তারা চেষ্টা চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো প্রিয় দর্শক, এই যে কি বিষয়ে ঘটনাটা ঘটেছে সেটা বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে যতটুকু শোনা গেল বা জানা গেল সেটা হচ্ছে যে কোনো এক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সেই অপি দাস সাথে এক বা একাধিক ব্যক্তির কথা কাটাকাটি হয়েছে ঠিক এই জায়গায়। পরবর্তীতে সম্ভবত অপি দাস এখানেই ছিল এবং আশপাশ থেকে কোনো এক জায়গা থেকে কিন্তু একটা ধারালো ছুরি নিয়ে ঠিক এই জায়গায় সেই ধারালো ছুরি দিয়ে অপির গলা বরাবর আঘাত করে এবং অপি এখানে সাথে সাথে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথেই অনেকে বলছে যে মারা গেছে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক জরুরি বিভাগে যখন নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত ঘোষণা করে। আরেকজন তার যে সঙ্গী ছিল অপি দাসের তামিম, সে সম্ভবত বিষয়টা জানবে। অপি দাস চিকনদন্ডি ইউনিয়ন ছাত্র দলের বর্তমান সভাপতি ছিলেন এবং ব্যারিস্টার মীর হেলালের অনুসারী। এছাড়াও যতটুকু এখানে জানা গেল তার সাথে সবার একটা সুন্দর সম্পর্ক ছিল। সে এই এলাকার মিন্টু টাওয়ারের মালিক, মিন্টু দাসের পুত্র, এবং এখান থেকেই কিন্তু সেই মিন্টু টাওয়ারটা খুব কাছে। এ হচ্ছে যে বিষয়। তো সবাই এই ঘটনায় হতবাক হয়েছে এবং সবাই শুধু একটাই বিষয় বলছে যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই পথে কিন্তু এই পথটাই হচ্ছে যে চৌধুরীহাট বাজার, এখানে মাছ বাজার রয়েছে, সবজি বাজার রয়েছে এবং এই গলিতে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন থানা পুলিশ এখানে এসেছে এবং আপনারা কদিন আগে শুনেছেন যে মদুনাঘাট এলাকায় রাউজানের এক ব্যবসায়ীকে কিন্তু
দুর্বৃত্তরা উপর্যুপরি গুলি নিক্ষেপে তাকে খুন করেছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাটহাজারী চৌধুরী হাটে এখানে দুই ততোধিক ব্যক্তি আরেকটি ঘটনা ঘটিয়েছে, যে ঘটনায় ইউনিয়ন ছাত্র দলের বর্তমান সভাপতি অপি দাস খুন হয়েছে। আপনারা কি কোনো কিছু জানতে পেরেছেন, কি শুনেছেন? আসলে আমরা মানে কুছ পাইছি আর কি, আমাদের ভাই ব্রাদার অফিকে কি এখানে মানে অজ্ঞাত কিছু ছেলে ওর ছুরি মারছে, ও এক্সপেক্টেড হয়েছে আর দুজন আহত হয়েছে। কোথায় নিয়ে গেছে এখন আমরা এগুলো তদন্ত করতেছি আর কি। এখন আমরা শিওর বলতে পারি না যে কি কারা মারছে বা কে করছে, এই জিনিসটা কি জন্য হয়েছে কেউ জানতে পারি না। ও কেমন ছিল অপি দাস? ও তো ছেলে হিসাবে তো অনেক ভালো ছিল, সবসময় সবার সাথে হাসি খুশি কথা বলতো। আর ও তো দেখতে তো যে ছেলে মানে মারছে আর কি ফুটেছে দেখা যাচ্ছে, খালি হাতে হইলে ও অপি যদি ওর মেলা মারে অনেক দূরে যাবে। এখন ছেলের হাতে নাকি স্পোর্টে আগে থেকে চুরি ছিল, মানে কথার আগে চুরি দিয়ে আঘাত করছে এখানে এখানে নাকি বলতেছে আর কি সবাই। আচ্ছা, কি চান আপনারা এই ঘটনায়? আমরা তো একটা সুস্থ তদন্ত করে কি আসামিকে ধরে ওর সুস্থ বিচারটা আমরা কি দাবি করতেছি আর কি। আচ্ছা প্রিয় দর্শক, যেমনটা বলছি আসলে প্রত্যেকেরই কিন্তু একই কথা, যে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করে চিহ্নিত করে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এটা হচ্ছে যে আল সালেহ টাওয়ারের পাশেই এদিকে একটা গলি আছে, এখানে বেশ কয়েকটা ফুলের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে এই ঘটনাটা ঘটেছে। প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের চৌধুরীহাট বাজার, মাছ বাজারের পাশে রয়েছে এই যে আমি যে টাওয়ারের কথা বলছি ইয়াকুব মার্কেটের পাশে একটা গলি ছিল। সেই গলিতে 14 অক্টোবর রাত 8টার দিকে এই যে যাকে দেখতে পাচ্ছেন চিকনদন্ডি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি অপি দাস, যিনি কিনা ব্যারিস্টার মীর হেলালের অনুসারী, এবং অপি দাস হচ্ছে রানিং সভাপতি। তার সাথে একাধিক ব্যক্তির তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের লোকমুখে যা জানা গেছে, এর পরক্ষণে ঠিক 8টা 1 দিকে 2 বা ততোধিক ব্যক্তি এসে ধারালো ছুরি নিয়ে এখানে যে সামনে একটা ফুলের দোকান আছে সেই ফুলের দোকানের সামনে তাকে গলায় ছুরিকাঘাত করে সে মাটিতে লুটিয়ে পড়ে। এর সাথে আরো তামিম বা আরো এক ব্যক্তি আহত হয়েছে বলে আমরা যেমনটা আপনারা শুনতে পেয়েছেন, এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার অবস্থার আরো অবনতি হয় এবং ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই অপি দাসকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনা শোনার পরে এলাকার মানুষ হতবাক এবং বিক্ষুব্ধ হয়েছে এবং এই এলাকার মানুষজন এই ঘটনায় জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এলাকাবাসী এমনটাই দাবি জানিয়েছে। আসসালামু আলাইকুম।